আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দুইজন প্ল্যান করছিলাম যে বাইক নিয়ে ঘুরতে যাব, আওতাপাড়ার হাট ঘুরবো। আর আজকে ঈদের পরে হাটের অবস্থা কি তা জানবো। তো ভাগ্যক্রমে আমাদের যাওয়া লাগতেছে ঠিকই, কিন্তু এই যে ভ্যানের উপরে গাড়ি উঠিয়ে রুহুল, এই যে এই যে কন্ডিশনটা হইলো, তো তোর মানে মনের ফিলিংসটা কি? যে তুই কিন্তু ঠিকই হুন্ডায় চড়ে আছিস, সেই যে সবাই দেখুন, ও কিন্তু ঠিকই হুন্ডায় চড়ে আছে, কিন্তু আমি কিন্তু ভ্যানে চড়ে আছি। তোর ফিলিংসটা কি এসে? তোর হুন্ডায় তুই চড়ে আছিস কিন্তু আমি চড়ে আছি ভ্যানে, তোর ফিলিংসটা কি? আসলে যে কোনো একটা জিনিসই যে এটা অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনাই বলা চলে। তারপর একটা কথা আছে, আল্লাহ ইজ এ গুড প্ল্যানার, যে আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। আমরা যত কিছু প্ল্যান করি না কেন, যে আল্লাহর পরিকল্পনা সবচেয়ে উত্তম। আল্লাহর চাওয়া ছিল হয়তো ভাই এমনটা, যার কারণে এমনটাই হয়েছে। হ্যাঁ, সুন্দর একটা উত্তর দিছিস। আমি আশা করেছিলাম না যে তোর মুখ থেকে এত সুন্দর একটা উত্তর শুনবো। আমি ভাবছিলাম তুই হয়তো বা কোনো মজা করে কোনো কথা বলবি, ঠিক আছে। তো আসলেই আল্লাহ যে একটা উত্তম পরিকল্পনাকারী, তা আমরা আহ, খুব ভালো করে বুঝতে পারতেছি। কারণ এই বাইকটা নিয়ে গেলে হয়তো আমাদের এর থেকে ভালো হতো না, তাই বাইকটা হয়তো নষ্ট হয়ে গেছে। তো আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো রাইট। আপনারা দর্শক, আপনারা মনে রাখবেন যে দুনিয়াতে যাই হোক না কেন, হয়তো বা আপনি ভাবছিলেন অনেক ভালো কিছু হবে, কিন্তু আপনার খারাপ হয়েছে, কিন্তু ওটা আসলে খারাপ ভাববেন না। কারণ মনে রাখবেন আল্লাহ যা করে ভালোর জন্য করে, আর আল্লাহ হচ্ছে উত্তম কি পরিকল্পনাকারী। পরিকল্পনাকারী। সবাই ভালো থাকবেন। আর এরকম পরিস্থিতিতে আপনারা পড়তে পারেন, কিন্তু কখনো মনোবল হারাবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।